এরপর আমরা মেইন ইভেন্টে জেউসো এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরুটা কিন্তু ক্লাসিক্যাল ভাবে হয়েছে, কখনো জেউসো কখনো সিএম পাঙ্ক একে অপরের ওপরে ডমিনেট করে, মানে ব্যাক টু ব্যাক ফাইট কিন্তু আমরা জেউসো এবং সিএম পাঙ্কের মধ্যে দেখতে পাই। এই ম্যাচের মধ্যে আমরা প্রথম সিএম পাঙ্কের কাছ থেকে একটা নেট ব্রেকার দেখতে পাই, জেউসোর কাছ থেকে আমরা সামওয়ান ড্রপ দেখতে পাই, এরপরে সিএম পাঙ্ক আবারও নেট ব্রেকার হিট করে। এরপরে আমরা প্রথম এই ম্যাচের মধ্যে সিএম পাঙ্কের কাছ থেকে জিটিএস দেখতে পাই, তবে সে কিন্তু পিন করতে পারে না জেউসোকে, কারণ সিএম পাঙ্ক যখনই জেউসোকে জিটিএস হিট করে তখন জেউসো কিন্তু রিং থেকে নেমে যায়। তো এখানে সিএম পাঙ্ক কিন্তু পিন করতে পারে না জেউসোকে। নর্মালি এই কাজগুলা কিন্তু একজন হিল সুপারস্টার করে থাকে, আর এমনটা কিন্তু এই ম্যাচে আমরা আরো একবার দেখতে পেয়েছি ম্যাচের শুরুতেই। এরপরে জেউসো রিং এর মধ্যে আসলে আমরা জেউসো এবং সিএম পাঙ্কের মধ্যে আবারও ফাইটিং দেখতে পাই। সিএম পাঙ্ক জেউসোর উপরে ডমিনেট করে এবং সে কিন্তু দ্বিতীয়বারের মতো জিটিএস হিট করার জন্য যায়, তবে জেউসো কিন্তু সেটার কাউন্টার করে। জেউসো একটা সুপার কিক হিট করে, এরপর একটা স্পিয়ার হিট করে, এরপর একটা স্প্ল্যাশ হিট করে। তো এমন ভাবে এটা দেখানো হয়েছে মনে হচ্ছিল যে জেউসো হয়তোবা নতুন চ্যাম্পিয়ন হবে, সে হয়তোবা সিএম পাঙ্ককে হারিয়ে দিবে, তবে না, সিএম পাঙ্ক কিন্তু কিক আউট করে। এত ইজিলি কিন্তু সিএম পাঙ্ককে হারানো যাবে না। এরপর আমরা সিএম পাঙ্কের কাছ থেকে সুপ্লেক্স দেখতে পাই, তবে এই সুপ্লেক্সটা হিট করার পরে দুজনের কাছ থেকে যেমনটা আউটপুট এসেছে মনে হচ্ছিল যে জেউসো থেকে সিএম পাঙ্কেই বেশি লেগেছে এই সুপ্লেক্সটা, যদিও এই সুপ্লেক্স সিএম পাঙ্কই জেউসোকে হিট করে। এরপরে দুজনের মধ্যে আবারও ফাইটিং কন্টিনিউ হয়। সিএম পাঙ্ক মার খায়, জেউসো ডমিনেট করে। সিএম পাঙ্ক রিং সাইডে আসে, আর রিং সাইডে আসার পরে জেউসো কিন্তু রোমান রেঞ্জের মতো করে একটা স্পিয়ার হিট করে সিএম পাঙ্কে ব্রেকেটের সঙ্গে, ব্রেকেটটাও কিন্তু ভেঙে যায়। নর্মালি এমন স্পিয়ার কিন্তু আমরা রোমান রেঞ্জের কাছ থেকে দেখতে পাই, তো বলা যায় যে এখানে ছোট্ট করে রোমান রেঞ্জকেও মেনশন করা হয়েছে। জেউসো কিন্তু রোমান রেঞ্জের মতো করে একটা স্পিয়ার সিএম পাঙ্কে হিট করে এই ম্যাচের মধ্যে, তো যেটাও কিন্তু বেশ ভালো ছিল যে জেউসোর স্পিয়ারে এতটা পাওয়ার চলে এসেছে, এটা কিন্তু বিশ্বাসই করা যাচ্ছিল না, তবে বিশ্বাস করতে হয়েছে যেহেতু এটা আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। এরপর আমরা সিএম পাঙ্কের কাছ থেকে আবারও জিটিএস দেখতে পাই। সে দ্বিতীয়বারের জন্য জিটিএস হিট করার জন্য যায়, তবে সেটা কাউন্টার করে দেয় জেউসো, এবং এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা জেউসোর কাছ থেকে জিটিএস দেখতে পাই, আর সিএম পাঙ্কও কিন্তু এরপর একটা স্পিয়ার হিট করে জেউসোকে। এরপর অবশ্য দুজনের কাছ থেকে আমরা স্লিপার হোল্ড দেখতে পাই, জেউসো এবং সিএম পাঙ্ক দুজনের কাছ থেকেই। তবে এই ম্যাচের শেষে গিয়ে ফাইনালি সিএম পাঙ্ক জেউসোকে একটা জিটিএস হিট করে, জেউসোকে পিন করে এবং সে হয় নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো যেমনটা আমরা আশা করেছিলাম যে সিএম পাঙ্ক নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, তো সিএম পাঙ্ককেই কিন্তু নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন করা হয়েছে। তবে এই ম্যাচের এন্ডিংটাও কিন্তু নর্মাল রাখা হয়েছে, তেমন আহামরি কিন্তু এই ম্যাচের এন্ডিং এ ছিল না। বলা হচ্ছিল যে এই ম্যাচের এন্ডিং এ ভিজন আসবে, জিমি উসো আসবে, রোমান রেঞ্জ আসবে, তবে না, এই ম্যাচের এন্ডিংটাও কিন্তু নর্মাল হয়েছে। তবে ওভারঅল এই ম্যাচের রেজাল্টটা কিন্তু বেশ স্যাটিসফাইং ছিল, মানে সিএম পাঙ্ক নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, ওভারঅল আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।